মানে ওই মার্কেটটা দিয়েই এসেছিল, তাই তো? ওরে বাপ রে গো, ওরে বাবা রে গো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো তো কি হয়েছে, তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে এক জায়গায় দাঁড়িয়ে আছি, বেরিয়েছি অবশ্যই একটা জায়গায় যাব বলে, তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এমন বৃষ্টি হচ্ছে কি বলবো, সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে। অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, মাঝ রাস্তায় দেখো এত বৃষ্টি হয়েছে। দেখো বৃষ্টিটা একটু দেখো, এই যে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। জানি না কি করে যাব, কি করে যাব বুঝতে পারছি। একটা গাড়ি আছে, কাদের 4 চাকা আছে, এটা চালিয়ে চলে যাবো। এই যে দেখো গাড়ি আছে, আবার বৃষ্টি এলো। হায় হায়, আর কি করে যাব? হ্যাঁ, যেই অনুষ্ঠানে যাওয়ার কথা, মানে বিকালে পৌঁছাবো না কি গো? কি করে যাবো? কি নিয়ে গেল? তো চলো বন্ধুরা, কি অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো কি বৃষ্টি হওয়াটা হচ্ছে, একটু দেখো এত বৃষ্টি হচ্ছে, জানি না কি করে পৌঁছাবো। জানি না বন্ধুরা কখন পৌঁছাবো, তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর জাস্ট একটু বৃষ্টিটা কমতেই আবারও বেরিয়ে পড়েছি। তো এই পোলটা কে কে জানো একটু বলো, পোল বলো না, ব্রিজ। এটা হলো দিগরুইঘাট যাওয়ার ব্রিজ। তো যাই হোক, এখন দিদি বাড়ির পথে যাচ্ছি, পড়বে রাস্তাটা পড়বে চিলেডাঙ্গি। তো চিলেডাঙ্গি হয়েই যেখানে যাওয়ার সেখানে যাব। আর আকাশের অবস্থাটা একটু দেখেছো, জাস্ট কি বলবো, অসাধারণ লাগছে। দেখে আর কিছু হবে না, গোটা রাস্তা গলিয়ে গলিয়ে গলি করে ঘুরতেই হবে দেখছি। এই রাস্তাটা দিয়েই তো, হ্যাঁ এগুলো কি গাছ বলো তো? হলুদ। আর আমরা মানে যেখানে যাব সেখানে চলেই এসেছি, কিন্তু এতটাই অলিগলি রাস্তা কি বলবো। মানে অনেক দিন আগে এসেছিলাম তো পথ ভুলে গেছি, জানি না কি করে যাব। কি আছে, কি মিষ্টি নিচ্ছিস? আমি নিয়ে এসো, চলে এসো, আমি পয়সা নিয়ে এসো। কি কুড়ি পিস নয় তো আবার কি 100 পিস? আর একটা 20 পিস করবেন। চলে সবাই তোমরা জানা অবশেষে বন্ধুরা বোনের বাড়ি পৌঁছে গেছি। তো তোমাদেরকে বলেই দিই, বোনের ছেলের অন্নপ্রাশন। বোন বলতে আমার নিজের না, আমার ছোটো কাকার মেয়ে। ওই যে ফুল নিয়ে ঘাটাঘাটি করছে, ওই বোনটার ছেলে। তো যখন হয়েছিল তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ছেলের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আরজি করে কিছুদিন ভর্তি ছিল। তো যাই হোক, ছেলেটা এখন খুব ভালো আছে। তো তারই অন্নপ্রাশনে এসেছি। তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। বৃষ্টি মনে হয় আজকে আমাদের আর পেছন ছাড়বে না। দেখো বোনের বাড়ি এসে জাস্ট এসেছি, তো কিছুক্ষণের পর আবার বৃষ্টি শুরু হয়েছে। আজকে সবাই নাকি বলছে যে সারা দিন বৃষ্টি হবে, জানি না বাড়ি কি করে যাব। তো যাই হোক, দেখো এখানে বোনের একটু রাগ হয়ে গেছে, কারণ ছেলেটাকে একটু স্নান করাতে দেরি হচ্ছিল, তো তাই জন্য।
তো স্নান টান করানোর পর এবার চলে এসেছে মাসিদের কাছে। তো এখন আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম বাচ্চাটাকে, দেখো। আর চন্দনটা মোটেও দেবে না, তো ওকে না ফোন দেখিয়ে চন্দনটা পরাচ্ছিলাম। আর দেখো বাচ্চা মানুষ তো ঘেঁটে ফেলেছে। তো এখন খাবে ভাত। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। তো চলো আমার ভিডিওটা দেখো। আর এই সমস্ত সাজগোজটা ওর মা নিজেই করেছে। ওর মা এই সমস্ত সাজাতে খুব ভালোবাসে। তো আমার ভাই বসে পড়েছে খাওয়াবে বলে। আর মানে কি বলবো, আমার ভাই ওরা 3 বোন, মানে যার কথা বলছিলাম। তো আমার ভাই খাওয়াবে মামা সম্পর্কে। ওইটা পরিয়ে দে, মাথা খোলা, ওটা কথা হয়ে যাবে। না 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 দাদু কই, ওটা পরিয়ে দে। হ্যাঁ ওই সোনার হার, এই তো ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। কি রে দুটো আর পেয়েছিস? এই ভাই আর কি বলবো বন্ধুরা, খাওয়াতে বসে মানে নানা লোকের নানা মত। তো যাই হোক, শেষমেশ খাওয়াতে বসেছে। আর একটা ঘটনা ঘটে গিয়েছিল, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল। আধ ঘন্টা ধরে সবাই মিলে ওর ঘুম ভাঙানো হয়েছে। তো যাই হোক দেখো, একদম ফটোশ্যুট চলছে। আপনি কিন্তু একবার আমার ক্যামেরার দিকে তাকাবেন। হ্যাঁ ওই বললো তুমি খাচ্ছ, মাম্মা খাচ্ছ নাকি? আর এই একটা হলো আমার ভাই। তো ও যেহেতু মামা, আমার ভাই খাওয়ানোর পর ও খাইয়ে দিল, দেখো। আর ওই মানে কি বলবো, মানে চারিদিকে এতই মানে চেঁচামেচি, কি আর বলবো। তো চলো, নামটা নয়, ও কথাটা লেখা আগে, নাম লিখে ও কথাটাই তো শিখবে। নামটা লিখে দেন। এদিকে 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 দেখো, আমি আবার টোপরটা বড় হয়ে যাবে না এখন দেখতে পাচ্ছি। আর এটা হলো ওনার ঠাকুমা, ওনার বলবো না, বাচ্চাটার ঠাকুমা। তো ফটোশ্যুট হচ্ছে, পড়ে যাচ্ছে তো তাই জন্য ধরে রেখেছে। তো দেখো বাচ্চাটা কেমন মানে ভাত রাঁধছে, কি বলবো, কত সুন্দর লাগে তাই না? অবশেষে বন্ধুরা বাড়ির পথে বেরিয়ে পড়েছি। তো প্রচণ্ড মেঘ করেছে, জানি না কি হবে। তো খাওয়ার কি খেলাম না খেলাম সেটা আর শেয়ার করিনি, মানে শেয়ার করা হয় না। তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল খেতে। তো এখন কটা বাজে? এখন বাজে ওই 4:30 এরকম হবে। তো আর দেরি করলাম না, বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়লাম। তো সবাইকে টাটা বাই করে বেরিয়ে পড়লাম। তো মানে কেউই আমরা সেরকম থাকলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য। আমি খুব মামনি আসছি, দাঁড়া আয় 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 এখানে আয়। দাঁড়া, মায়ের তো এটা চাপতে ছাড়বে তো। মায়ের টোটো কই? ঠিকই তো, ওরা টোটো যাবে, বৃষ্টি দেবে, তুই ভিজবি নাকি? কোনটা দোকান? ফোন আমার ঢোকালেই আছে, তুমি বেশি কি শাড়ি? হ্যাঁ কুকুরটাকে পরে চলছে, কুকুর বলছে চল না পরে। কে ওই ইঁদুর? এবার ধরো, আমি এটা গুজি, আঁচলটা গুজবো তো। এই টাটা ভাই।
টাটা। কোনটা পিঠে ব্যাগটা খুব ভারী। কোন ব্যাগটা? পিঠে পিঠে নেবো। পিঠে নিয়ে যাও না, নাও না, এই যে ঢুকাচ্ছে সেই ঢুকাচ্ছে, এই কাজে করে দাও। ঢুকাবে জানিনি, এত ভারী হয়েছে কিন্তু জানো মামনি। মানু তুমি ওই জিতা করে এসছো। ও মানু, আমার দুটো অঙ্ক করে দিতে হবে, আমার দুটো অঙ্ক করে দিতে হবে রে, কুকু ভালো করে থাকবি, ভালো করে ফটো শুট করে দেবে। কি আর বলবো বন্ধুরা, রাস্তা থেকে মানে বাড়ি থেকে বেরিয়েছি, তারপরেই বৃষ্টি, সব মানে একদম ভিজে কাক হয়ে গিয়েছি। আর এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব, আর বাড়াবো না। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না কি করে বাড়ি যাব। তো সেটাই ভাবছি, এখানে একটা রাস্তার মাঝেই একটা বাড়ি ছিল, তো সেখানে দাঁড়িয়ে পড়েছি আমরা চারজন না 6 জন, দিদি, জামাইবাবু, দিদির ছেলে আর আমরা 3 জন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে একটু বলো অবশ্যই। চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।